হ্যালো গাইস, গুড আফটারনুন। আমি কি বানাচ্ছি দেখতে, সয়াবিনটা গরম জল দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপর চিপে চিপে নিয়ে তুলে নিয়ে রেখেছি। তাহলে খেতে খুব ভালো লাগে, নরম হয়। আর এখানে আলুটা কেটে রেখেছি দিয়ে, আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল দেবো। আর এখানে চিনি, নুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ফোড়নে সব রেখেছি। দেখো, এবার আমি তেল দিয়ে দেবো। আলুটা ভেজে নেবো প্রথমে। প্রচণ্ড গরম হয়ে গেছিলো, ওই জন্য এত ধোঁয়া বেরোচ্ছিলো আলুটা দেওয়ার সাথে সাথে। আর তেলটা সব গরম হয়ে গেছে, গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছিলো, তাই জন্য ওরকম। আলুটা ভেজে তুলবো, আলু যখন ভেজে তোলার সময় আমি সয়াবিনটা হালকা করে ভেজে নেবো। অল্প একটু দেখতে দেখা যাবে তোমার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো ভেবেছিলাম প্রথমে আলুটা আলাদা করে তুলে নেবো, তারপর সব কষিয়ে বসাবো। ভাবছি একসাথে করে দেবো বন্ধুরা। এখন আমি সয়াবিনটা দিয়ে দিলাম, এটা একটু হালকা ফ্রাই করে নিচ্ছি পাশাপাশি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে দেবো, একসাথে কষিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিই, নুন। আমি ফোড়নটা ভিতরে ভুলে গেছি, কথা বলতে বলতে একটা পাশ দিয়ে দিচ্ছি। তেল দিলাম আবার, তারপর এটা করে দিচ্ছি। ফোড়নটা পাশে হয়ে গেছে, দেখো। এবার একটা দিয়ে বাকি ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত দিয়ে দেবো, চিনি। চাপা দিয়ে দিলাম। কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। ওইখানে চিনি রাখা আছে, চিনিটা দিয়ে দেবো। খুব ভালো মতো কষিয়ে জল দিয়ে দিলাম। এবার চিনিটাও দেওয়া হয়ে গেছে, চাপা দিয়ে দিলাম। হয়ে গেলে এবার তোমাদের দেখাবো বন্ধুরা। হ্যালো গাইস, দেখ আমার আলু সয়াবিন রান্না কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করে দিও।